আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে আছি ভালোই। প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও সাংসারিক কাজকর্ম দিয়ে শুরু করেছি। যত দিন যাচ্ছে, যত আমাদের বয়স বাড়ছে, ততই কিন্তু আমাদের অভিজ্ঞতাও বাড়ছে। আর আমরা যখন একটা কিছু ভুল করি, তখনই কিন্তু ওখান থেকে কিছু অভিজ্ঞতা হয়। তো এখানে কিছু আটা আমার শ্বশুরবাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে। তো চালটাকে ভিজিয়ে তারপরে গুঁড়া করা হয়েছিল। তো ভিজা চালের গুঁড়োগুলোকে আমি কিন্তু ওইভাবে একটা ছেনির মধ্যে করে রেখে দিয়েছিলাম। আর ভেজা চালের গুঁড়ো যদি ভালোভাবে না মেলে দেওয়া হয় বা রোদে যদি না দেওয়া হয়, তাহলে কিন্তু কেমন একটা বাজে স্মেল আসে। তো অতটাও আসেনি, তারপরও টাটকা জিনিসের একটা কিন্তু আলাদাই খেতে একটা মজা লাগে। তো যাই হোক, সকালে উঠে তারপরে ওগুলোকে আমি 2টা ছেনিতে করে একটুখানি মেলে দিয়েছিলাম। তো এইবারে একটা অভিজ্ঞতা হয়েছে, এরপর থেকে আর কখনো ভেজা চালের গুঁড়োকে এভাবে দলা বেঁধে রাখবো না, যে কোনো কিছুতে মেলে দিয়ে তারপরে রাখবো। আর কিছু আটাকে আমি পিঠা বানিয়ে নিয়েছি এইভাবে। তো ওইভাবে তো আর তেমন একটা আমি পিঠা বানাতেও পারি না, এই পিঠাটাই বানাতে পারি। তবে এটাকেই বেশি করে বানিয়ে নিয়েছি। আর আমার ছোটো মেয়ে কিন্তু এই পিঠাটা খেতে অনেক বেশি পছন্দ করে। আমাদের এলাকায় এই পিঠাটাকে গুড়গুড়িয়া পিঠা বলে। এই পিঠাটা বানাতে কিন্তু অতটাও কষ্ট করতে হয় না। তো সেজন্য আমি বেশি করে এই পিঠাটাকে বানিয়ে নিয়েছি। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন। আসলে আমার ভিডিওতে দেখা যায় যে কমেন্টের সংখ্যাই বেশি থাকে, কিন্তু ওইভাবে আসলে ভিডিওতে কেউ লাইক দিতে চায় না। তো প্লিজ আপনারা ভিডিওটাতে একটা লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন। এতে করে কিন্তু আমার ভিডিওটার জন্য অনেক উপকার হয়, আপনার মতো আরও অনেক মানুষের কাছে পৌঁছে যায়। তো এই তো পিঠাগুলোকে আমি রাইস কুকারে ভাপিয়ে নিয়েছি। আর এই পিঠা বানানোটা আসলে অনেক সহজ। কাজ তো আমাদের করতেই হবে, কাজ ছাড়া কি আর হয়? তো যে যার জায়গা থেকে যে যেটাই কাজ করুক না কেন, সেই কাজটা কিন্তু তাকে করতেই হবে। মাঝে মাঝে দেখবেন যে কাজ করতে করতে একটা অনীহা চলে আসে, প্রত্যেকটা কাজের প্রতি ওই রকমটা হয়। তো আজকে ভিডিও আসলে রেডিও করতে চাইনি, আর সেই সাথে ভয়েস ওভারের একটা বিষয় আছে। তো আজকে একদমই কেন জানি না ইচ্ছা করছিল না। তো আজকে যেহেতু বছরের শেষ দিন, তো ভাবলাম যে কষ্ট করে ভিডিওটা রেডি করে আপনাদের মাঝে আপলোড দিয়েই দিই। আর আজকের দিনটাতে আমি বাসায় কী কাজ করেছি, সেই সাথে আমাদের পঞ্চগড়ের তো অনেক শীত। তো এই শীত উপযোগী করে কাপড় কিছু আমার মেয়েদের জন্য কিনতে গিয়েছিলাম। আর সেই সাথে আজকে আমার মামাতো ভাই হয়েছে একটা ছোট, তো ওখানেও দেখতে গিয়েছিলাম। তো এইভাবেই অল্প অল্প করে কিছু ভিডিও ক্লিপ নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি। আর এখন এই তো এটা কিন্তু সকালবেলার ভিডিও, সব কিছু আসলে পিঠা বানিয়ে তারপরে গুছিয়ে নিচ্ছি। আর আজকের কোনো খাওয়া দাওয়া আপনাদের সাথে আর ওইভাবে শেয়ার করিনি। তো সব কিছু গুছিয়ে রেখে তারপরে আমরা কিন্তু 2 মা মেয়ে সারাদিনের জন্য বের হয়ে চলে আসবো। আস্তে আস্তে কিন্তু আমাদের সন্ধ্যাও হয়ে গিয়েছিল। আর এখানে আমার এই যে একটা মাত্র সোফা আছে বাসায়, তো এটাকে আসলে কি বলবো, সব সময় কাপড় এভাবে থেকে যায় ভর্তি হয়ে। তো এত গুছিয়ে রাখি, তারপরেও কিন্তু এখানেই আমাদের কাপড়গুলো খুলে রাখা হয়। তো প্রত্যেকটা দিন এভাবে আমাকে এই সোফার উপর থেকে এতগুলো করে কাপড় তুলতে হয়, আর সেগুলোকে ভাঁজ করে রাখি। কিছু কাপড় ধুতে হয়, আবার কিছু কাপড় এখান থেকে গুছিয়েও রাখি। একটা বিষয় দেখবেন যে আপনি যদি কোথাও যাওয়ার আগে বাসাটাকে একটু গুছিয়ে নেন, তাহলে এসে কিন্তু অতটা আপনার বিরক্ত বোধ লাগবে না। তো সব কিছু আমি এখন গুছিয়ে রেখে যাচ্ছি। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যখন ভিডিওটা দেখা শুরু করবেন, শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো
তো বাসার সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছি, আর যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি, আর বাকিটুকু অফ ক্যামেরায় সব কিছুই আমি গুছিয়ে নিয়েছি। আর এখন এই তো নিজে একটু রেডি হয়ে নিব, আর ছোট মেয়েও তো একাই রেডি হতে পারে। তো যে কোনো জার্নির ক্ষেত্রে দেখবেন যে যোগাযোগ যদি ভালো থাকে তাহলে কিন্তু অতটা অসুবিধা হয় না, রাত্রিবেলা হলেও খুব সহজভাবে কিন্তু চলে আসা যায়। আর এখানে এই তো ভিতরে ঢুকে তারপরে দেখছিলাম, ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু আমি শীতের মোটা কাপড় নিতে এসেছি তো ওই রকম করেই দেখছিলাম। তারপরেও যেগুলো নিব না সেগুলোও দেখেছি, কারণ দেখার ক্ষেত্রে তো আর কোনো ধরা বাঁধা নিয়ম নেই। তো এখানে এসে যেটা হয়েছে, আমি আমার ছোট মেয়ের জন্য যেটা পছন্দ করেছি সেটা আসলে ছোট হয়ে যায়, আর যেটা সাইজে বড় থাকে সেটা আসলে ওইভাবে ভালো লাগে না। তো এরকমটা হয়েছে। তো এখানে এই তো ঘুরে ঘুরে দেখছি, তার মধ্যে থেকে যেগুলো ভালো লেগেছিল তা সেখান থেকে মেয়েদের জন্য কিছু নিয়েছি। অনেক খোঁজার পরে মেয়ের জন্য একটা পেয়েছি, তাও সেটা আবার সাইজে হাতাগুলো একটু বড় হয়ে গিয়েছে। তো আমি কিন্তু একটু বড়টা ইচ্ছা করেই নিয়েছি, যে সামনের বছরও পরতে পারবে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বলেন বা ঢাকার ভিতরেই বলেন, এগুলো জায়গায় আসলে অতটা শীত নেই আমাদের পঞ্চগড়ের তুলনায়। পঞ্চগড়ে কিন্তু আমাদের অনেক শীত, সেজন্য আমাদের শীত উপযোগী কিন্তু কাপড় পরতে হয়। আমরা যেহেতু অনেক দিন যাব ঢাকায় ছিলাম, তো সেইভাবে আমাদের কিন্তু মোটা কাপড় ওই রকম করে নেওয়া হয়ে ওঠেনি। তো এখন যেহেতু শীত প্রধান এলাকায় চলে এসেছি, তো ওই জন্য ওইভাবেই কাপড়গুলো নিতে হচ্ছে। এই জায়গাগুলো দেখলে আসলে বুকের ভিতরটা হু হু করে কেঁপে ওঠে, সত্যি কথা বলতে যেটা। আমাদের মেয়েদের জন্য এই জায়গাটা বলেন বা এই সময়টা বলেন, সত্যি একটা কষ্টের একটা মুহূর্ত। আমার মামির আজকে হচ্ছে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ছেলে বাবু হয়েছে। তো আপনারা সবাই ছোট বাবুটার জন্য দোয়া করবেন। আর এখন কিন্তু অনেক রাত হয়ে গিয়েছে, তো অল্প সময় থেকে তারপরে কিন্তু এখন বাসায় চলে যাব। আর আমার বাসায় যেতে এখান থেকে 1 ঘন্টার মতো সময় লাগবে। তো আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, আর একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।